শুভ দুপুর। একবারে পিক আওয়ারে চলে আসলাম বন্ধুরা। চুলায় রান্না তো হচ্ছে, এই অবস্থায় হেল্পিং হ্যান্ডস কাজ করছে আর আমিও চরম ব্যস্ত। তো এই ব্যস্ততার মাঝেই আসলে তোমাদের সাথে টুকটাক ভিডিও আর কি ছোটো মোটো শেয়ার করি। তো যাক, এই সময়টা আসলে সব গৃহিণীদের জন্যই একটু মানে বড় চ্যালেঞ্জিং ভিডিও করা, বলো। আর যারা প্রফেশনাল তাদের তো কাজটাই আসলে মানে রান্নার ভিডিও যারা করে তারা তো মূলত রান্না নিয়েই ভিডিও করে। একজন থাকেন, ভিডিও করা যে কতটা কষ্ট সেটা যারা কন্টেন্ট ক্রিয়েটর একমাত্র তারাই জানে। তো যাক, আমার ক্যাট এখানে আমার ওই প্রিয়ন্তীর সাথে ঘুমোচ্ছে, আমি ওদেরকে রেখে দেন হচ্ছে যে আমার রুমে চলে আসলাম। রুমে এসে দেখি বর ওই যে মোবাইল মুখে নিয়ে বসে থাকে সেটাই, আর কিছুক্ষণ পর পর হচ্ছে তাকে চা দাও, চা দিবা, এই। তো যাই হোক, একদম ঘরোয়াভাবে উপস্থাপন করছি। সবাই একটু সুনজরে দেখো, তাহলে আর খারাপ লাগবে না। কাটাকাটি আর করলাম না, বলো। তো ঢাকায় থাকি চ্যানেল থেকে আমি সাবিনা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো, সুস্থ আছো। আর নূতন হয়ে থাকলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি একটু তোমাদের মাধ্যমে এগিয়ে যেতে পারি। খুব ভালোবেসে ভিডিওগুলো করি আসলে। এখানে আমার কোনো বলতে পারো যে খুব একটা যে মানে প্রফেশনাল চিন্তাভাবনা সেটা কিন্তু না। স্মৃতিগুলো ধরে রাখা আর হচ্ছে যে কিছু একটা করছি, এই আর কি। যদি ভবিষ্যতে কিছু হয়, হলো না হয় আমার ইয়াটা স্মৃতিটা থেকে গেল। 10-20 বছর পরে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, তাহলে হয়তো দেখলাম যে জীবনটা কেমন ছিল। জীবনটা তো খুবই ছোট, বলো। তো আমি কিন্তু বন্ধুরা সবসময় চেষ্টা করি এই ছোট জীবনটাকে গুছিয়ে আবার আগোছালো অবস্থায় যেভাবেই হোক জীবনটাকে এনজয় করি। আমি খুব একটা কিন্তু আফসোস করি না। বেঁচে থাকাটাই হচ্ছে মানে নিয়ামত, এবং সুস্থভাবে বেঁচে থাকাটাই এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই নেই। এরপরে কি পেলাম কি পেলাম না, কি দিলাম কি নিলাম, এত কিছু হিসাব আসলে করি না। অন্তত আমি করি না, কারণ জীবনটা আসলেই ছোট। এই ছোট জীবনটা বেঁচে যে কয়দিন আছি সে কয়দিনই দেখে নাও, বুঝে নাও, শুনে নাও। যদি শুধুই এটা চাই ওটা চাই, এটা পেলাম না ওটা পেলাম না, আরও চাই করতে থাকি, তাহলে কিন্তু হাহাকার করেই জীবনটা কাটিয়ে দিলাম। আর জীবনটা কিন্তু আরও বেশি ছোট হয় বন্ধুরা তখন, যখন জীবনটা সুখে শান্তিতে কাটিয়ে দেয়া যায়। সুখ কিন্তু তুমি চাইলেই মানে জীবনে রাখতে পারো, আনতে পারো, শান্তি আনতে পারো, যদি অল্পতে সন্তুষ্ট হতে পারো। তো আমি কিন্তু খুব মানে কমই সন্তুষ্ট। যতটুকু আমার দরকার ততটুকু হলেই আমি খুশি। তোমরা বলতে পারো যে হ্যাঁ, সবাই তো দরকারের জন্যই করে। না, দরকার ছাড়াও অনেকের আছে যে আরেকটু চাই। তো আমিও কিন্তু আরেকটু চাই, কিন্তু না হলে কোনো আক্ষেপ নাই। কিন্তু অনেকে আছে না, মরিয়া হয়ে যায় যেভাবেই হোক, আরও চাই, এটা হলো না, এটা হলো না, এটা হতে হবে, ওটা হতে হবে। স্বপ্ন সবারই থাকে, আমারও আছে, আমিও ব্যতিক্রম না। কিন্তু কি হয়, আমারটা না হলে সমস্যা নাই। যেমন এই শাক ভাত খেয়ে মাংস হলে ভালো হয়, কিন্তু বা আজকে মাংস খেতে ইচ্ছা করছে, হলো না, তো আচ্ছা ব্যাপার না, এটা দিয়েই মজা করে ভাত খেয়ে নেব এবং হাসি মুখে শান্তি মতো। মানে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম। তো যাই হোক, এটাই কথা। আমার হেল্পিং হ্যান্ড রুটি বানিয়ে রাখলো, অনেক কথা তোমাদের সাথে বলে ফেললাম। আর এখানে হচ্ছে আমার ভাত হয়ে গিয়েছে ঝরঝরে। আজকে দুপুরের ভাতটা একটু বেশিই দেখা যাচ্ছে, কারণ হচ্ছে যে উনি আছেন। তিনজনে আমাদের দুপুরের খাবার। আর রাত্রেরটা আমি রাতেই রান্না করে নেই, একদম গরম গরম। আর যেহেতু শীত পড়েছে সেহেতু আর তো কথাই নাই। আর বিড়ালটা আমার মানে ওর বাবাকে খুব পছন্দ করে, সরি।
মাফ করবেন। ও হচ্ছে যতক্ষণ ওর বাবা থাকে ততক্ষণ হচ্ছে যে ওর কাছাকাছিই থাকবে, ওর গায়ে উঠে থাকবে, ওর কাঁধে উঠে থাকবে, না হয় ওর কোলের মধ্যে বসে থাকবে এরকম। তো যাই হোক, আমি রান্নাবান্না করে বন্ধুরা গোসল টোসল করে দেখো একটু ফ্রেশ হয়ে নিলাম। আর উনি ফ্রেশ থাকতে খুব পছন্দ করে আর কি, আমাকে ফ্রেশ দেখলে উনি খুব খুশি হয় আর কি। তো এটাই তো জীবন বলো। তো গোসল করে আসছি তো বেশ ঠান্ডা লাগছিল, উপরে একটা কার্ডিগান জড়িয়ে নিলাম, কারণ তোমরা জানো যে বর্তমানে খুব ঠান্ডা পড়ছে। আর তার মধ্যে গোসল করলে তো আর কোনো কথাই নাই। তো যাই হোক, গোসল করে এসে দেন হচ্ছে যে কার্ডিগান জড়িয়ে একটু কাপড়গুলো নেড়ে দিলাম আর কি। আর জানো তো আমি আমার নিজের কাপড় নিজেই ধুই। হেল্পিং হ্যান্ডস উনি যা ধোয় সেটা হচ্ছে যে ওদের দুজনার বাপ ছেলের দুজনার কাপড় চোপড়ই ধোয়, আর হচ্ছে বিছনার চাদর টাদর এগুলো। কিন্তু আমার যে কাপড় এটা আমি প্রতিদিনেরটা প্রতিদিন মানে আমি ধুয়ে তারপরে হচ্ছে যে রাখি। এটা আমার নিজে থেকেই আমি ভালোবেসেই এটা করি। এটা যে ফোর্স বা আমি চাইলেই দিতে পারি আমার হেল্পিং হ্যান্ডসকে, কিন্তু আমার দেয়া হয় না। তো যাই হোক, এগুলো করার পরে দেন হচ্ছে যে ওই যে আমি দেখাচ্ছি যে ওনারা ওখানে বসে টিভি দেখছে, সবাই সবার মতো আছে, এগুলোই বলছিলাম তোমাদের সাথে। তো যাক, এগুলোর পরে আমি চলে যাব হচ্ছে ওদেরকে খাবার টাবার দিতে, যেহেতু ছুটির দিন, ছুটির দিন বলে কথা। হ্যাঁ, একটু তো ভিন্নতা আছে। তোমাদের শুধু শাক রান্নাই দেখালাম, কিন্তু না, রান্না কয়েকটা আইটেমই থাকে ছুটির দিনে, সেগুলো আর দেখানো হলো না, ভিডিও করতে পারিনি বন্ধুরা, তোমরা কিছু মনে করো না। আবার অনেক সময় খাওয়া দাওয়াও শেয়ার করতে পারি না, কারণ খাওয়া দাওয়ার ভিডিওটা দেখতে ভালোই লাগে বলো, কিন্তু আমার তো আসলে ভিডিও আম, কি বলো ওটাকে, ওই যে ইয়া দিয়ে যে করে স্ট্যান্ড দিয়ে, ও অত কষ্ট আসলে করতে ইচ্ছা করে না, আবার ওটা কেনাও নাই আমার। তো আর মোবাইলও দেখো না কেমন ঝাপসা ঝাপসা। তো এজন্যই আর কি অতটা চাপ নিচ্ছি না। যখন দেখবো ভিউটু বেড়ে যাচ্ছে তখন কিন্তু অবশ্যই আমি একদম প্রফেশনালভাবে করব। আর এই দেখো এই মাঠটা, এই মাঠটা কিন্তু আমার খুব প্রশান্তির জায়গা। এই মাঠে আজকে ওরা খেলতে আসেনি, আমার আজকে আর ভালো লাগছে না, কারণ আমি বসে বসে এখানে বসে বসে ওদের খেলাধুলা দেখি আর চা খাই। তো আমার চা খাওয়ার দুটো জায়গা, একটা হচ্ছে আমি ওই যে রুমের ব্যালকনিতে ওখানে বসে গাছটা দেখি আর চা খাই আর টিভি দেখি ওই সামনাটায়। আর হচ্ছে যে ওই যে এই মাঠের এপাশে ওরা যখন খেলা করে তখন। আর আমার ক্যাট দেখো, বাবাকে রেখে আমি একটু বালিশ টালিশ শুকো দিয়েছিলাম, ওই সেখানে গিয়ে বসলো। যাক বাবা, প্রিয়ন্তীর রুম অবশেষে গুছিয়ে নিলাম, সে ঘুম থেকে উঠেছে। ও ঘুমন্ত অবস্থায় রুমটা খুবই এলোমেলো থাকে, আর সোফাটা আমি দুটো সাদা চাদর দিয়ে ঢেকে দিলাম। আর এই যে দেখো এগুলো হচ্ছে প্রমোট ভিডিও, মানে মানামি মার্টের প্রোডাক্ট, এগুলো অলরেডি আমার ছেলের কাছে চলে আসছে। তো এগুলো ভিডিও করতে হবে। প্রোডাক্টগুলো খুবই ভালো, খুবই মানসম্মত, একদম অরিজিনাল, মানে বাইরে থেকেই আসা। তো সেগুলো আর কি গুছিয়ে টুছিয়ে রাখলাম। শুনেছি এগুলোর ভিডিও হবে, ভিডিও হয়ে দেন হচ্ছে যে সাবমিট করা হবে আর কি। তো ওই ব্যাগটা যে হাতে নিয়েছিলাম ওটা আমার বেশ পছন্দ হয়েছিল, ভালোই লেগেছিল, কিন্তু একটু এক্সপেন্সিভ। আমি আবার এত এক্সপেন্সিভ বললাম না, আমি খুব কমই সন্তুষ্ট। আর দেখো বাইরের ছাদগুলো মনে হয় যেন মানে এত কাপড় টাপড় শুকা দাও মনে হয় যেন লাল নীল, মনে হয় যেন কাগজের ফুল টানিয়ে আছে। খুব ভালো লাগছে বলো, শীতের আমেজ। আর হালকা হালকা রোদ দিচ্ছে, ভালোই লাগছে। আর কাপড় চোপড় শুকা দেয়া, ছাদগুলো মনে হয় যেন একদম ফুল ফুটে আছে ছাদের মধ্যে বলো। তো যাই হোক, চলো একটু ব্যালকনিতে যাই তোমাদের সাথে নিয়ে। এই যে দেখো পাখিদের খাবার কিন্তু আমি দিয়ে দিলাম। তো পাখিরা কেন নেই এখন জানো, এই যে এখানে, এখানে আমার এই যে বাচ্চাটা বসে আছে, এই বাচ্চাটাকে পাখিরা ভয় পায়, আর পাখিদেরকেও ভয় দেখায়ও। আর আরেকটা জিনিস দেখো, ওই যে গাছটা আমার প্রিয় গাছ, প্রিয় গাছটা কিন্তু লালচে হয়ে গিয়েছে, মানে আর কয়দিন পর লালচে হয়ে সবগুলো পড়ে যাবে, মানে পাতাগুলো।
তো মনটা খুব খারাপ হয়ে গেল। কিছুই করার নাই, প্রকৃতির নিয়ম, এটা তো মেনে নিতেই হবে। কারণ গাছটা একদম ফাঁকা হয়ে গেলে না বন্ধুরা, কেমন যেন একটা বুকের মধ্যে কেমন একটা হু হু করে, ভালো লাগে না। আবার যখন নতুন পাতায় পাতায় সেজে ওঠে তখন কি যে ভালো লাগে। বর্ষাকালে তো কথাই নাই, বৃষ্টি পড়ে, মধ্যে পাখি, ভেজা তোমার আম, ইয়া পাতাগুলো, আমার হাতে চা, বৃষ্টি পড়ছে রিমঝিম, খুব এনজয় করি আমি। আসলেই জীবন অনেক সুন্দর, অনেক শান্তির। আমি আল্লাহ আমাকে এই অল্পতেই যেন আজীবন সন্তুষ্ট রাখে। তো এখানে হচ্ছে যে প্রিয়ন্তী রাতে ডিম খায়নি, ওর জন্য ডিম ভুনা করেছিলাম। তো এই জন্যই আর কি ওর জন্য চিন্তা করলাম খিচুড়ি বানাই। এই যে খিচুড়ি বানালাম, খিচুড়িটা পছন্দ করে আমার মতো। আর আমার তো কথাই নাই বন্ধুরা, আমি খিচুড়ি হলে আমার আর কিছু লাগে না। এটা কিন্তু পরের দিন। তো একটুখানি মা ছেলের জন্য খিচুড়ি বানিয়ে নিলাম। আর হচ্ছে ওই যে ডিম ভুনা, ওই ডিম ভুনো দিয়ে খিচুড়ি খাওয়া হবে। তো এই জন্যই আর কি মানে শর্টকাট, ওই পরের দিন আর রান্না বান্না করবো না। আর যেহেতু ফ্রিজের মধ্যে ছিল, ওটা আমি এক্সট্রাভাবে আর গরম দেইনি, ওই নিচটা ধুয়ে দেন হচ্ছে ইসের মধ্যে, রাইস কুকারের মধ্যে দিয়ে দিব। একদম মানে টকবক করবে ফুটে। আর গরম দেওয়ার দরকারও হবে না, খুবই ইয়ামি হবে খেতে। তো আজকে দেখো আরেকটা কাজ করেছি। এখন হচ্ছে রাত্রবেলা, রাত্র 11:30, কারণ আগামীকালকে প্রিয়ন্তীকে নিয়ে একটু বের হব। তো বের হব মানে প্রিয়ন্তীর ইচ্ছা আমাকে নিয়ে বের হবে। ও তো কালকে একটা ভিডিওতে যাবে, সেই ভিডিওতে আমাকে নিয়ে যাবে, আমিও থাকবো, দেখবো তার শ্যুট। তো এখন আমার হচ্ছে যে মাথায় মানে দিয়ে নিলাম, মেহেদি দিয়ে নিলাম যাতে একটু কালারটা ভালো আসে। তো রাতে দিয়ে দেখো পরের দিন কিন্তু এই যে মা ছেলে বেরিয়ে গেলাম। তো কোথায় বেরিয়ে গেলাম, কি করলাম, কি খেলাম, কেমন হলো আমাদের জার্নি, এগুলো আমি সব তোমাদেরকে নেক্সট যে ব্লগ আসবে সেই ব্লগে তোমাদেরকে জানিয়ে দেব। ভালো থেকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।